এশিয়া নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি বাইরে আমরা প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াচ্ছি। তার কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের এই প্রকৃতিতে আশপাশে যে ধরনের গাছগাছড়া থাকে, এই গাছগাছড়াগুলোকে আমরা খুব স্বাভাবিকভাবেই সাধারণভাবেই এবং এই গাছগাছড়াগুলোর অনেক যে ভেষজ গুণ থাকে সেই ভেষজ গুণ সম্বন্ধে আমরা কোনোভাবে অবগতই থাকি না। তো এরকমভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব, আমি বেরিয়েছি একটু বাইরে এবং এখানে বিভিন্ন গাছপালা আছে, আপনি দেখতেই পাচ্ছেন এইদিকে অনেক ধরনের গাছপালা আছে। কিন্তু আমি চেষ্টা করব এমন কোনো একটা গাছ সম্বন্ধে আপনাদের বলতে যে গাছটার একটা বিশাল বড় রোল আছে, কারণ যে কোনো গাছেরই একটা বড় হেলথ বেনিফিট থাকে বা যে সকল যাকে বলা হয় মেডিসিনাল প্ল্যান্ট। কিন্তু আমি এইদিকে দেখতে পাচ্ছি একটা গাছ, এই যে এইখানটায় সুন্দরভাবে একটা বসার জায়গাও আছে। আমি চেষ্টা করবো এই গাছটা সম্বন্ধে আপনাদের বলতে। তো আমি একটু এখানে বসে আপনাদের এই ভিডিওতে এই গাছটা সম্বন্ধে প্রথমে বলার চেষ্টা করব। দর্শক, এই গাছটাকে আপনারা কম বেশি সবাই চেনেন, দেখতেই পাচ্ছেন এর যে গোলাপি ধরনের যে ফুল, এছাড়া এর একটা সাদা ফুলও হয়, সাদা রঙের ফুলের পাওয়া যায়। এই গাছটার নাম আমরা বাংলায় বলি নয়নতারা, কিন্তু এই গাছটার যে সাইন্টিফিক নেম সেটা হচ্ছে ক্যাথেরেন্সিয়াস রোজিয়া, বা আর একটা নামও বলা হয় সেটা হচ্ছে ভিনকা। এই গাছটা সম্বন্ধে কেন এলাম কি বলবো, প্রথমত এই গাছটার যে মেন উপাদান, এই গাছটা আজকের দিনে না খুব বড় একটা প্রবলেমের সলিউশন করছে এবং করতে পারে। সেটা কি? এই গাছটাকে বলা হয় অ্যান্টি ক্যান্সার প্ল্যান্ট। কেন? এই গাছটার মধ্যে বিভিন্ন উপাদান থাকে, কি উপাদান থেকে আসছি বলবো আপনাদের সাথে। এই উপাদানগুলো আমাদের ক্যান্সারকে ঠিক করতে পারে। কি থাকে প্রথমে আপনাদের বোঝাই ক্যান্সারটা কি। দেখুন, ক্যান্সার হচ্ছে এমন একটা রোগ যে রোগে কি হয়, আমাদের শরীরে অনিয়ন্ত্রিতভাবে কোষ অর্থাৎ সেল ডিভিশন হয়। তো অনিয়ন্ত্রিতভাবে সেল ডিভিশন হয়, তো সেল ডিভিশন তো সেই অর্থে বলা হয় ভালো জিনিস। তাহলে ক্যান্সারে অনিয়ন্ত্রিত হলে সেটা খারাপ হয়ে যায় কেন? তার একটাই কারণ, ক্যান্সারে যে সেল ডিভিশন হয়, কারণ সেল যখন ডিভিশন হচ্ছে তার যে স্টেপগুলো আছে, চারটে পাঁচটা স্টেপ আছে, যেমন G1, G0, S, M, যে ফেজগুলো আছে, এই ফেজগুলোতে যে প্রত্যেকটা একটা পরের মাঝখানে যে ফেজগুলোর পয়েন্টগুলো আছে যেগুলোকে বলা হয় চেক পয়েন্ট, এই চেক পয়েন্টগুলো যদি কন্ট্রোল না থাকে তাহলে সেখানে নাম্বার অফ সেল অনেকটাই বেড়ে যায় এবং সেলের যে গুণগত মান সেগুলো কিন্তু ঠিক থাকে না। তাই আমি আজকে এই গাছের থ্রুতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই গাছে এমন কি আছে যার জন্য আমরা আজকে এসএ নিউজের চ্যানেলে এই গাছটা সম্বন্ধে বলছি এবং এই গাছটার বিশদ মানে এর ভেষজ গুণ সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। প্রথমত এই গাছটার নাম আবারও বলছি, এটার নাম হচ্ছে ভিনকা বা নয়নতারা গাছ বলা হয়। এই গাছের মধ্যে যে কয়েকটি উপাদান পাওয়া যায় তাকে বলা হয় ভিনকা অ্যালকালয়েড। এর মধ্যে দুটো কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট যেটা খুবই উপকারী, সেই দুটোকে নিয়েই বলবো। আরও দুটো পাওয়া যায়, 4-5টা পাওয়া যায়। তার মধ্যে ভিনক্রিস্টিন এবং ভিনব্লাস্টিন নামক দুটো উপাদান পাওয়া যায়। এই উপাদানগুলো না আমাদের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো মানে উপকারী কাজ হিসাবে কাজ করে। কিভাবে কাজ করে? আমি একটু আগে আপনাদের বললাম যে ক্যান্সার মানেই হচ্ছে যে অনিয়ন্ত্রিত সেল ডিভিশন, অর্থাৎ প্রচুর পরিমাণে কোষ ডিভিশন হয়। এর ফলে কি হয়, কোষের যে স্বাভাবিক আকার বা কোষের যে স্বাভাবিক ক্যারেক্টার সেগুলো এক থাকে না। এখানে একটা ফেজ হয়, যে ফেজে কি হয়, যে অ্যানাফেজ বলা হয়, ওই ফেজের বিভিন্ন ফেজ হয়, প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ। এইরকম ফেজের মধ্যেই যেখানে কি হয়, এই যে এর মধ্যে থাকা দুটো উপাদান ভিনক্রিস্টিন এবং ভিনব্লাস্টিন, এরা কি করে, যে স্পিন্ডেলগুলো ফর্মেশন হচ্ছে সেল ডিভিশন যখন নিউক্লিয়াসটা দুটোভাবে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, যেটাকে ক্যারিওকাইনেসিসও বলা হয়। এই যে প্রসেসে নিউক্লিয়াসটা আলাদা হচ্ছে, এই আলাদা হওয়ার সময় এই স্পিন্ডেলগুলো তৈরি হচ্ছে, ওই স্পিন্ডেলগুলোকে ব্লক করে দেয়। তার ফলে সেল কিন্তু ডিভিশন হতে পারে না। এখানে এই যে গাছটা আছে ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন, এই গাছ থেকে পাওয়া যায় দুটো অ্যালকালয়েড। এই অ্যালকালয়েড কিন্তু এই কাজটা করে থাকে। তাই আজকের দিনে ক্যান্সারের থেরাপিতে এটা কিন্তু খুবই ওয়াইডলি ইউজ করা হয় আমাদের ক্যান্সার পেশেন্টের এগেনস্টে, যেটা কেমোথেরাপি হিসেবেও আমরা চিনি। কিন্তু এখানে আর একটা কথা বলার আছে, এই যে সেল ডিভিশনটা বন্ধ করলো তার ফলে কি হয়। দেখুন, ওরা যখন ওই সেল ডিভিশনটা এভাবে বন্ধ করে দিল, অর্থাৎ সেলটাকে মানে ডিভিশন হচ্ছিল নিউক্লিয়াসটাকে ওখানে ওরা ব্লক করলো, তার ফলে সেলটা ডিভিশন হচ্ছে না, ফলে সেলটার যে ন্যাচারাল ডেথ যাকে বলা হয় অ্যাপপ্টোসিস হয়ে যায়। ফলে আমাদের যে ক্যান্সারের জন্য যে সমস্যাগুলো হচ্ছিল, অর্থাৎ সেলের অনিয়ন্ত্রিত অর্থাৎ কোষের অনিয়ন্ত্রিত যে ডিভিশন অর্থাৎ বিভাজন, সেটা কিন্তু আর হয় না। এই গাছ কিন্তু আমরা আনাচে কানাচে এতদিন দেখে এসেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমরা জানতাম না যে এই গাছের এত উপকারিতা আছে।
এছাড়া শুধু ক্যান্সার না, এছাড়া এই গাছটা ডায়াবেটিসের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হজকিন ডিজিজের ক্ষেত্রেও কিন্তু মারাত্মকভাবে এর এফেক্ট আছে। নার্ভের ক্ষেত্রে যেহেতু এই গাছটার একটা মারাত্মক উপকার আমরা পাই, তাই আমরা এই গাছটা সম্বন্ধে আজকে যতটা পারছি, যতটা সহজভাবে সম্ভব আমাদের দর্শকদেরকে, এসএন নিউজের দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি। এবার এই গাছটার উপকারিতা তো বললাম, যেহেতু এটা ক্যান্সার, অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসাবে ইউজ করা হয়। অ্যান্টি ক্যান্সার ড্রাগ মানেই তার কিছু না কিছু সাইড এফেক্ট থাকেই, তার মধ্যে যেমন নশিয়া, ভমিটিং, তার সাথে সাথে অ্যালোপেশিয়া জাতীয় সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। অ্যালোপেশিয়াটা কি এক্স্যাক্ট হয়, সেই কারণটা এই গাছের জন্য হয় কি না সেটা আমি আর এই মুহূর্তে ঠিকঠাক আমি জানি না, কিন্তু যে নজিয়া ভমিটিং যে সমস্যা, অর্থাৎ বমি বা বমি বমি ভাব, এই জিনিসটা কিন্তু এই গাছের একটা সাইড এফেক্ট হিসাবে ইউজ করা হয়, মানে হতে পারে। তো দর্শক, আজকে আপনারা জানলেন এই ভিডিওর মাধ্যমে আমাদের বাড়ির আশেপাশে থাকা সাধারণ থেকে সাধারণ গাছ, এই যে এটা তো ভাঙা বাড়িতে, পাঁচিরে, যেখানে সেখানে এই গাছটা জন্মায়, তো এই গাছের যে এত গুণ, এটা কি আপনারা জানতেন? যদি আপনারা জানেন কমেন্টে অবশ্যই জানান। আমি রাহুল, আমার সাথে ক্যামেরাম্যান অভিক আছে, এবং আপনারা দেখছেন এসএন নিউজ পশ্চিমবঙ্গ। ধন্যবাদ।